গাইস কেমন হয় যদি আমার এই ভিডিওর মতো আপনাদের ভিডিওতে অটো ক্যাপশন জেনারেট করতে পারেন, তাও আবার খুব সহজে। তো তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে ঠিক আমার মতো অ্যামেজিং বা সুন্দর হবে। আপনি ভিডিওতে যা বলবেন আপনার এই ভিডিও স্ক্রিনে সেই ক্যাপশনটা শো করবে। তো এটা করার জন্য কিন্তু আমাদের ছোট্ট একটি অ্যাপ প্রয়োজন হবে। তো আমি কিন্তু মূল ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা 3000 ফ্যামিলির খুব কাছাকাছি আছি। তো অবশ্যই কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর বেশি কথা না পারি আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই। ওকে লেটস। ওকে গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। দেন এবার আপনার এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন। তো এটা করার জন্য কিন্তু আমরা এই অটো ক্যাপশনটা করার জন্য আপনার ফার্স্টে ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন। তো এখানে আসার পর জাস্ট আপনার এখান থেকে, তো এটা দেখতে পাচ্ছেন আমার পেজ। তো আপনারা যারা পেজটি এখনো ফলো করেননি তো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেজটিকে ফলো করে নেবেন। তো এবার আপনি এখান থেকে 3 লাইনে ক্লিক করে আমরা এবার অ্যাপসটিকে ডাউনলোড করব। তো ওকে, 3 লাইনে ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে দেখতে পারবেন এডিট নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে এই এডিটসে ক্লিক করবেন। তো তারপর আপনাদের এখান থেকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে আপনার অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার এখানে সব কিছু করা আছে। আমি প্লাসে ক্লিক করে ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাতেছি যে আপনারা কীভাবে সাবটাইটেল বা অটো ক্যাপশন জেনারেট করবেন। সো আমি এখান থেকে আমার এই কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতেছি। তো আপনারাও জাস্ট আপনাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে অনেকগুলো টুল শো করতেছে। তো আমরা যে এখন আমার ভিডিওটা দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ক্যাপশন জেনারেট করা নাই বা লেখা নাই। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে ক্যাপশন জেনারেট করে দেখাইতেছি। তো তার জন্য আপনারা এখান থেকে সিসি ক্যাপশন এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ক্যাপশন এখানে ক্লিক করবেন। তো এবার আপনাদেরকে এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে অ্যান্ড এখানে আপনাদেরকে ওয়াইফাই বা নেট কানেকশন ভালো রাখতে হবে। তো সিম্পলি যেমন আমি এখানে আমার ওয়াইফাইটি কানেক্ট করে বা ইন্টারনেট কানেক্ট করে আমি কিন্তু এখানে জেনারেট করে নিতেছি। ওকে, এবার আমাদেরকে এখানে একটু সময় দিয়ে মানে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় আর হয়ে গেছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার মানে আমি যেটাই বলেছি ভয়েসে, তো সেটাই কিন্তু এখানে আমার জেনারেট করে দিয়েছে। তো এই বিষয়টা কিন্তু অনেক ভালো যে আপনাদের এখানে কোনো লেখালেখি করা লাগে না আগের মতো। তো আপনারা জাস্ট এখান থেকে অটো ক্যাপশন একবার জেনারেট করতে পারতেছেন। ওকে, তো এখন আপনারা এগুলো তো চাইতেছেন যে ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে রাখবেন। তো আমি মনে করেন যে এখানে চাইলেও রাখতে পারবো। তো যেখানে দেখতে পাচ্ছেন যেহেতু মনে করেন যে কোনো বোঝা যেতেছে না শ্যাডো স্ট্রোক এগুলো কিছুই নাই। তো এবার আপনি এখান থেকে স্টাইলে ক্লিক করে ফন্টটিকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। ওকে ওকে গাইস, তো এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফন্টের কালারটা আছে। আমি এবার এখান থেকে কালারটা সিলেক্ট করতেছি। তো আপনারা জাস্ট এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। তো আমি চাইতেছি যে এটা আমি এবার চেঞ্জ করে অন্য একটা আলাদা এবার দেবো। তো তার জন্য আমি চাইলে এখানে আবার নিচে স্টাইলে ক্লিক করব। তো স্টাইল থেকে কিন্তু আমরা এবার এখানে কিন্তু আরো ফন্ট নিতে পারবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফন্টটি এবার এখানে সিলেক্ট করব। তো আপনারা যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের প্রতিবারে সোয়াইপ আপ হবে টেক্সটটি। তো এটাও কিন্তু অনেক সুন্দর হয়। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এবার আপনারা এটাকে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, আর এটাকে জুম করে নিতে পারেন, জুম আউট করে নিতে পারবেন। তো মনে করেন যে এটা আমার ফার্স্ট হলো। তো এবার আমাদের কিন্তু এই টেক্সটটা মানে অটো ক্যাপশনটা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। তো তার জন্য কিন্তু এবার আমরা পরবর্তী যে ক্যাপশনটা আছে সেটা আমরা এখানে এডিট করব। তো এবার আপনারা চাইলে ফার্স্টের ক্যাপশনটা যেখানে খুশি সেখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমি পরবর্তী যে টেক্সটটি আছে মানে ক্যাপশনটি, এটা আমি এবার এখান থেকে কালার করব। তো তার জন্য এটা আমি কালার করতেছি না, এটা আমি সোয়াইপ আপ মানে টেক্সটটা যাতে সাথে সাথে চেঞ্জ হয় এইরকম একটি অ্যানিমেশন বা টেক্সট অ্যাড করব, মানে ফন্ট। ওকে, তো এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল ফন্ট আছে। এখানে আপনারা চাইলে কিন্তু মানে ফন্ট আরও ডাউনলোড করে নিতে পারেন। এখানে কালার আছে, শ্যাডো আছে, স্ট্রোক আছে, তারপরে গ্লো অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লো, যেটা আমি আমার টেক্সটে অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি যা যা বলতেছি প্রতিটা কথার সাথে কিন্তু টেক্সটটা সোয়াইপ আপ হইতেছে। ওকে, তো আপনারা চাইলেও কিন্তু এভাবেও রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমি শুধু জাস্ট আপনাদেরকে A to Z দেখিয়ে দিতেছি। ওকে গাইস, তো এটা হচ্ছে যে বর্তমান আপনারা দেখতে পারেন যে সবার ভিডিওতে কিন্তু সাবটাইটেল অ্যাড করা হয়। তো খুব সহজেই কিভাবে আপনারা অ্যাড করতে পারেন, তো এই ভিডিওটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। তো আমার দেখা বেস্ট একটি অ্যাপ, তো তাও আবার ফেসবুকের মাধ্যমে এখানে আসা লাগে।
এটা কোনো ঝামেলা না। তো এবার আপনি চাইলে কিন্তু উপর থেকে এটাকে সেভ করে নিতে পারেন। তো এখন আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট। তো বাকিটা আপনার একটু এখানে ঘাটাঘাটি করে নিলে বুঝতে পারবেন, ওকে? তো এবার আমি মনে করেন যে এখানে কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি এখানে উপর থেকে সেভ করব। তো তার জন্য সেভ আইকনে ক্লিক করলে কিন্তু এটা এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।